পরমাত্মা, পরমাত্মা হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। তো সেই পরমাত্মা হচ্ছেন কি? সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। ইন্দ্রিয় মানে কি? আমাদের যে এই যে দেখছি আমরা, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, যেটা স্পর্শক, তো এই যে পাঁচটা, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর হচ্ছে কর্মেন্দ্রিয় রয়েছে, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তো বাক মানে হচ্ছে বাক্য, আর পানি মানে হাত, আর পাদ মানে আমাদের চরণ, আর পায়ু উপস্থ, প্রস্রাব আর মলদ্বার। তো এই যে আমাদের, আর একটা হচ্ছে মন। মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই যে ইন্দ্রিয় সমূহ, মন আমাদের আছে কি নেই? আছে তো? মন দেখতে পান? দেখতে পাওয়া যায় না, কিন্তু মন আছে। তো মন হচ্ছে একটা ইন্দ্রিয়। এরকম এটাকে অন্তরেন্দ্রিয় বলা হয়, ভেতরের ইন্দ্রিয়। বাইরের ইন্দ্রিয় যেগুলোকে এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যেগুলো দেখা যায়, এগুলো বহির ইন্দ্রিয়। তো এই সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক মানে কি? এই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি সেই সমস্ত ইন্দ্রিয়ের কার্যগুলি করতে পারেন। চোখ দিয়ে আপনি দর্শন করছেন। অনেক মানুষের চোখ আছে কিন্তু সে দেখতে পায় না। কিছু মানুষ এরকম আছে কিনা জগতে, চোখ সব ভগবান সেটআপ ঠিক রেখেছে, কিন্তু দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ। হ্যাঁ, দৃষ্টিশক্তি তার নেই। দৃষ্টিশক্তি সেটা কে প্রদান করেন? ভগবান। তো এটাই এখানে বলছে, সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, যিনি সমস্ত আমাদের ইন্দ্রিয়গুলিকে প্রকাশ করেছেন। তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত মানে কি? ভগবানের কোনো ইন্দ্রিয় নেই নাকি? ভগবানের কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো নেই? ভগবানের এই ইন্দ্রিয়গুলো নেই মানে শ্রী শ্রী রাধা মাধব কি, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি। তো ভগবানের এই সমস্ত ইন্দ্রিয়গুলি এখানে যে বলছে, তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, মানে হচ্ছে আমাদের মতো জড় ইন্দ্রিয় ভগবানের নেই। আমাদের ইন্দ্রিয়গুলো কি দিয়ে তৈরি? মাটি দিয়ে, তাই না? আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? মাটি, জল, অগ্নি, বায়ু, এই সমস্ত জিনিস দিয়েই তৈরি। হ্যাঁ, আমাদের এই জন্য এই শরীরটা মাটিতে মিক্স হয়ে যায়। কেন? যেটা যে জিনিস দিয়ে তৈরি সেটা সেই জিনিসের সঙ্গে মিক্স হয়ে যায়। পলিথিনের সঙ্গে কি কখনো আপনার এমনি মাটি মিক্স হতে চাই? সহজে হতে চায় না। যদিও পলিথিন কিন্তু মাটিরই একটা বিকার, তেলে জলে যেমন মিক্স হয় না, সেই রকম এই যে বস্তুর সঙ্গে মিক্স হয় না, যেমন জড় বস্তু। জড় বস্তু মানে হচ্ছে কি? জড় বস্তু মানে এই যে চেয়ার, টেবিল, এগুলো কি জড় বস্তু? কেন জড় বস্তু? কেন এগুলো কোনো কথা বলে না, আপনার কথা বুঝে না, আপনার সঙ্গে কোনো আদান প্রদান, ভাবের আদান প্রদান হয় না, তাই না? তার কোনো অনুভূতি নেই, সে কোনো দেখতে পায় না, সে শুনতে পায় না, তাই না? সেই জন্য তাকে জড় বলা হয়। এই পুরো জগৎটাকে জড় জগৎ বলা হয়। কেন বলা হয় আমাদের এই সম্পূর্ণ জগৎটাকে? কেননা আমাদের এই জগতে আমরা যে চলছি না ভূমিতে, এই ভূমি চেতন নয়, জড়। কিন্তু চিৎ জগতে ভগবানের ধামে এই ভূমিটাও পর্যন্ত চেতন। আপনি যেমন চাইবেন, যেমন বলবেন, গাছপালা যা কিছু সেখানে পরিস্থিতি, আপনি যেমনটা ভাববেন যে এখানে পুরো ফুলের বাগান হয়ে যাক আর এখানে ভগবান কৃষ্ণ আমার পাশে থাকবে, তো তাই হয়ে যাবে। চিন্তামণি ধাম সেখানে, সেই চিন্তামণি ধামে আপনি যেমনটা ভাববেন তেমন হয়ে যাবে। কেননা ওই জগৎটা হচ্ছে চিন্ময়, দিব্য জগৎ। আপনি যেমন ভাববেন তেমন হয়ে যাবে। এই জগৎটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ। এই জগতে আপনি যতই প্ল্যান যা কিছু করুন না কেন, এই জগতে কেবল দুঃখই থাকবে। জড় জগৎ। কেননা আপনি চেতন। মানে আপনি চেতন মানে কি? এই শরীরটা নয়, কিন্তু এই শরীরটার ভেতরে যিনি রয়েছেন তাকে চেতন বলা হচ্ছে। চেতন মানে আত্মা।
একটা গাড়ির ড্রাইভার, গাড়ি আর গাড়ির ড্রাইভার আলাদা কি না? হ্যাঁ, গাড়ির ড্রাইভার বিনা কি গাড়ি চলতে পারবে? তো কিন্তু গাড়ির যে কাঁচ রয়েছে, কাঁচের ভেতরে ড্রাইভার বসে থাকে, তাই তো? গাড়ির ভেতরে ড্রাইভার বসে থাকে, আর গাড়িটা চালনা করে কে? সেই ড্রাইভার। দেখে কার চোখ দিয়ে? ড্রাইভারের চোখ দিয়ে ড্রাইভার দেখে, কিন্তু গাড়ির একটা কাঁচ রূপী একটা রয়েছে, দরজা রয়েছে। এই গাড়ির কাঁচ রূপী দরজাটা হচ্ছে সেই গাড়ির চোখ। যদি ওই সামনে কাঁচটা না থাকে তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে না। ড্রাইভার দেখতে পাবে কি? দেখতে পাবে না। ঠিক তেমনি আমরা এই শরীরের ভেতরে রয়েছি। আমরা মানে আত্মা, হ্যাঁ, যাকে বাংলায় অনেকে আত্মা বলে, সংস্কৃত উচ্চারণে আত্মা বলে, তো আমাদের আত্মা বলে বলে অভ্যাস হয়ে গেছে। বাংলার মানুষেরা আত্মা বলে। আত্মা যা খায়, যা চায় তা খাও, লোক বলে এরকম। তো এটাকে আত্মা বলি আমরা। তো এই আত্মা, এই যে শরীরটা আমার, এই যে শরীর, এই শরীরে যে হাত, এটা তো জামার একটা হাত না? তো এইটার কভার, জামাটার কভার হচ্ছে এটা, এই হাতের কভার হচ্ছে এই জামাটা। তো এইরকমই আমাদের একটা দিব্য শরীর রয়েছে। আমরা সেই শরীরের মাধ্যমে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা সব রয়েছে, দিব্য রয়েছে, আধ্যাত্মিক রয়েছে। সেই চক্ষু দিয়ে আমরা এই বাইরের এই দরজাটা দিয়ে, বাইরের এই কাঁচটা দিয়ে, গাড়ির যেমন এই কাঁচে দিয়ে আমরা দেখি, তেমনি আমরা এই দরজা দিয়ে আমরা দেখছি। বুঝতে পারছেন? তার মানে কি, প্রকৃত চোখ কিন্তু আমাদের এটা নয়। আমাদের একটা অরিজিনাল চোখ আছে, সেই চোখ দিয়ে আমরা বাইরের চোখ দিয়ে দেখছি। ঠিক যেমন ড্রাইভার গাড়ির যে চোখ, কাঁচ দিয়ে দর্শন করে, ঠিক সেই রকম। তো এই সমস্ত যে দৃষ্টি শক্তি, এগুলো কে প্রদান করেছেন? কার থেকে প্রকাশিত হয়েছে? ভগবানের থেকে। আর তিনি, তার এরকম দিব্য ইন্দ্রিয় রয়েছে। আমাদের কভার রয়েছে না, আমাদের হাতের কভার রয়েছে জামাটা, আমাদের পুরো এটা কভার রয়েছে। আমাদের যে স্বরূপটা, আমাদের যে অরিজিনাল আমি যেটা, সেটা আমাদের পুরো এই মায়ার শরীর দিয়ে কভার করা আছে, ঢাকা আছে। আর এই শরীরটা আমাদের প্রকৃত স্বরূপ নয়, কিন্তু ভগবানের যে স্বরূপ, ভগবানের যে চক্ষু, ভগবানের যে কর্ণ, ভগবানের যে যা কিছু ইন্দ্রিয়, তার হস্ত, পদ, সমস্ত কিছু চিন্ময়। মানে আমাদের মতো তার মাটি, জল, অগ্নি, বায়ু দিয়ে নির্মিত তার শরীর নয়, দিব্য শরীর। সেটা আধ্যাত্মিক শরীর, আমাদের কল্পনার বাইরে। বুঝতে পারছেন? আমাদের চিন্তার বাইরে ভগবানের সেই শরীর। সেই জন্য কি বলা হয়? অচিন্ত। তো যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। সকলের পালক, তো ভগবান সকলকে পালন করেন। আচ্ছা, কোনো মাতা পিতা যখন মাতা পিতা বাচ্চাদেরকে পালন পোষণ করে, প্রত্যেক মাতা পিতা তার বাচ্চাদেরকে পালন পোষণ করে। আচ্ছা, সেই বাচ্চারা যদি হারিয়ে যায়, মেলাতে গেলেন, মেলাতে বাচ্চা হারিয়ে গেছে, তাহলে কি সেই মাতা পিতা মানে অত্যন্ত বিচলিত হবে কি না? কোথায় গেল ছেলেটা, কোথায় গেল ছেলেটা, খুঁজে বেরোবে কি না? তার মানে কি, ছেলের প্রতি একটা আসক্তি, একটা মোহ কাজ করছে কিনা? কিন্তু ভগবান সকলকে পালন করছে। কিন্তু আমরা একটা সাধারণ ছেলে পেলে, আমরা সাধারণ সন্তানদেরকে পালন করি যখন, তাতে এতটা আসক্ত হয়ে যায়। আর ভগবান সমস্ত জীবকে পালন করছেন, তা তিনি আসক্ত হবেন কি না? ভগবান বলছেন যে তিনি সমস্ত, যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। সম্পূর্ণ অনাসক্ত, তিনি সকলের পালক, পালক হওয়া সত্ত্বেও অনাসক্ত। এগুলো হচ্ছে দিব্য গুণ ভগবানের। বুঝতে পারছেন? তিনি প্রকৃতির গুণের অতীত। প্রকৃতির গুণের অতীত মানে কি? প্রকৃতি মানে কি? এই মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এগুলোকে বলা হয় প্রকৃতি, যা থেকে আমাদের এই শরীরটা তৈরি। সেই জন্য আমাদের শরীরটাকেও প্রকৃতি বলা হয়। আর এই শরীরে যে বাস করে যে আত্মা, যে ড্রাইভার, তাকে পুরুষ বলা হয়। বুঝতে পারছেন? তো এই জন্য এই প্রকৃতির গুণের অতীত, মানে গুণ মানে কি?
গুণ মানে স্বভাব। হ্যাঁ, যেমন কখনো শান্ত স্বভাব, যেটা এটাকে বলা হয় সত্যগুণ। আর আমার চাই চাই, আরও লাগবে আরও লাগবে, এটা হচ্ছে রজগুণ। এটাকে রজগুণ বলি আমরা শাস্ত্রে। এতে আমরা সেটাকে বলি চাই চাই ভাব। আর যেটা হচ্ছে নেশা করে পড়ে থাকবে, তারপরে অলসতা করবে, এটা হচ্ছে তমগুণ। এটাকে আমরা ভালো ভাষায়, শাস্ত্রীয় ভাষায় তমগুণ বলি। তো তমগুণ, রজগুণ আর সত্যগুণ, তো এই হচ্ছে এই গুণগুলো কার গুণ? প্রকৃতির গুণ, জরা প্রকৃতির গুণ, মানে এই মাটি, জল, অগ্নি, বায়ু আদি এনাদের গুণ। এটা কিন্তু আত্মার নয়, আত্মার স্বভাব নয় এটা। আত্মা হচ্ছে এই সবের ঊর্ধ্বে, তাই না? তো যদিও তিনি সমস্ত গুণের ঈশ্বর, তো ভগবান এই প্রকৃতির গুণের ঈশ্বর কেন? ভগবান হচ্ছেন এই প্রকৃতিকে, এই মাটি, জল, অগ্নি, বায়ু কার থেকে সৃষ্টি হয়েছে? কে সৃষ্টি করেছেন? ভগবান। সেই জন্য ভগবান হচ্ছে এর ঊর্ধ্বে, মানে ভগবান এর অধীন নয়। হ্যাঁ, ভগবান হচ্ছে এর উৎস। উৎস মানে কি? যার থেকে এসেছে। হ্যাঁ, তিনি জড় প্রকৃতির গুণের অতীত। তিনি এই জড়া প্রকৃতির গুণের অতীত, মানে তার শরীর একদম, কখনো এটা আমাদের মনে করা উচিত নয় যে তার শরীর আমাদের মতোই। ভগবানের শরীর কখনোই আমাদের মতো নয়। আমাদের মতো এই জড় রক্ত মাংস দিয়ে তৈরি ভগবানের শরীর নয়। আর তিনি সমস্ত গুণের ঈশ্বর, মানে সমস্ত গুণের আধার, সমস্ত গুণ যার থেকে এসেছে। হ্যাঁ, তো পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। তাদের মতো মানে কি? এই জীবেদের মতো, আমাদের মতো ভগবানের জড় ইন্দ্রিয় নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, যেটা বললাম। জীবাত্মারও মানে আমাদেরও চিন্ময় ইন্দ্রিয় রয়েছে। আমরা যখন কিছু শ্রবণ করি, এই কান দিয়ে শ্রবণ করি, কিন্তু আমাদের একটা অরিজিনাল কান রয়েছে, নিজস্ব কান, সেই কান দিয়ে আমরা শ্রবণ করি। যদি এই কানে শ্রবণ করি আর অন্য কিছু চিন্তা করি, তাহলে আমাদের সেই অরিজিনাল কানটা দিয়ে শুনছি না, বুঝতে পারছেন? তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। সেই জন্য তো আমাদের সমস্ত ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয় রয়েছে, কিন্তু আমরা এই মায়ার দ্বারা নির্মিত এই শরীরের ইন্দ্রিয়গুলোর মাধ্যম দিয়ে আমরা এই জগতে যা কিছু সেই ইন্দ্রিয়ের কার্য করতে পারছি, দেখা, শোনা আদি এই সমস্ত কার্য করতে পারছি। কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলো এই সমস্ত মায়ার শরীরের দ্বারা ঢাকা নয়। ভগবানের স্বরূপ হচ্ছে, ভগবানের রূপ হচ্ছে সম্পূর্ণরূপে সচ্চিদ আনন্দময়। ভগবান কিন্তু আমাদের মতো কখনোই নয়। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। বদ্ধ অবস্থায় মানে ফেঁসে আছি আমরা। হ্যাঁ, জীব যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। তা আমরা ফেঁসে আছি এখানে। কিসে ফেঁসে আছি? এই যে আসক্তি, হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ আদি এইগুলোর দ্বারা আমরা ফেঁসে আছি। আমরা বদ্ধ আছি। বদ্ধ মানে বাঁধা, আবদ্ধ, মানে কারাগারে বদ্ধ, বলো না? বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার? তো আমরা এরকম এই শরীরের দ্বারা বদ্ধ আছি। তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। তো আমরা যেহেতু এই জড়ের বদ্ধ রয়েছি, জড় শরীরে, তাই ভগবান নৃসিংহদেব কি জয়। তা আমরা যেহেতু এই জড় শরীরে বদ্ধ রয়েছি, তাই আমরা যখন কোনো কিছু করি, কোনো কিছু দেখি, বলি, শুনি, তখন এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যম দিয়ে করতে হয়। সেটাই বলছে।
তখন কি হয়, এই চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। হ্যাঁ, সেগুলো বাইরে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এইরকম আচ্ছাদিত নয়, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। তো ভগবানের ইন্দ্রিয়গুলি মানে ভগবানের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি ইন্দ্রিয়গুলো হচ্ছে কি, এই জড় আবরণ থেকে মুক্ত। তার ইন্দ্রিয়গুলো হচ্ছে আধ্যাত্মিক, সম্পূর্ণ আধ্যাত্মিক, দিব্য। হ্যাঁ, যা আমাদের কল্পনার বাইরে, আমাদের মতো জড় নয়, আমাদের মতো রক্ত মাংস বা মাটি দিয়ে তৈরি নয়। তো ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। অপ্রাকৃত মানে আমাদের প্রাকৃত জগতে এরকম ইন্দ্রিয় আমরা মানে এই প্রাকৃত বস্তু দিয়ে তৈরি নয় যেটা। হ্যাঁ, তাই তাদের বলা হয় নির্গুণ। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে নির্গুণ। নির্গুণ মানে গুণাতীত। এই যে সত্যগুণ, রজগুণ, তমগুণ যেটা বললাম, এই 3 গুণের ঊর্ধ্বে, তাই তাকে নির্গুণ বলা হয়। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি। বৃত্তি মানে স্বভাব। চোখের বৃত্তি কি, দর্শন করা। কানের বৃত্তি কি, শ্রবণ করা, এরকম বৃত্তি যেটা। তো কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ মুক্ত। ভগবানের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে জড় আবরণ মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের কি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গম মানে কি, হৃদয় একদম গেঁথে নিতে হবে, ফিক্সড। কেউ আপনাকে যদি কনভিন্সও করে যে ভগবান নিরাকার, ভগবানের রূপ নেই, হ্যাঁ, ভগবানের ইন্দ্রিয়, শ্রী শ্রী রাধা মাধব কি জয়, তো ভগবানের ইন্দ্রিয় নেই ইত্যাদি কেউ যখন বলবে, তাদের কথার দ্বারা যেন আমরা কখনো সেটাকে বিশ্বাস না করে ফেলি, না হলে কিন্তু বিচলিত হয়ে যাবে, তাই না? যদি ভগবানের এই রূপ নেই আদি এই সমস্ত অনেক লোক আছে বলে, কিন্তু হ্যাঁ ভগবান তো নিরাকার এরকম বলে, তো তাদের থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। হ্যাঁ, নিরাকারবাদী বলা হয় যেটাকে। তো আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি মানে ভগবান, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য এবং কলুষমুক্ত। আমাদের ইন্দ্রিয়গুলো, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি ইন্দ্রিয়গুলো হচ্ছে কলুষযুক্ত। মানে কলুষযুক্ত মানে কি, দোষযুক্ত। হ্যাঁ, সেই জন্য আমরা অনেক কিছু ভুলও দেখি, তাই না? ভুলও দেখি, ভুলও শুনি। হ্যাঁ, এক বললো আরেক শুনে বসে থাকলাম, তো আরেক ভুলও বুঝে রইলাম, এরকম হয়। মনের দ্বারা, বুদ্ধি দ্বারাও আমরা ভুলভাবে এরকম হয়। তো আমরা যেভাবে এভাবে ভুল করি, ভুল করার প্রবণতা বা এরকম যে আমাদের ইন্দ্রিয়গুলো কলুষিত, দূষিত, এরকম ভগবানের ইন্দ্রিয়গুলো নয়। এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে কি, শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, অপাণি পাদ যবন গ্রহিতা। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই। আমাদের মতো জড়জাগতিক কলুষযুক্ত দূষিত হাত তার নেই। তার শরীর দিব্য, হ্যাঁ, কিন্তু তবুও তার হাত আছে। ভগবানের হাত নেই মানে জড় হাত নেই, কিন্তু তার চিন্ময় হাত আছে, দিব্য হাত, আধ্যাত্মিক হাত আছে। এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। তো ভগবানের সেই আধ্যাত্মিক হাত দিয়ে আপনি যে ভগবানকে ভোগ লাগান, সেই ভোগটা ভগবান গ্রহণ করেন, ঠিক আছে? কিন্তু এরকম নয় যে ভগবানের হাত নেই মানে আর ভগবান খাই না। ভগবানের হাত নেই মানে ভগবান এই জগৎ সৃষ্টি করবে কি করে? আমাদের সকলকে বানিয়েছেন না, সমস্ত জীব, 84 লক্ষ জীব জনী। হ্যাঁ, ব্রহ্মাকেও ভগবান বানিয়েছেন, এসব বানিয়েছেন। তো ভগবান যদি নিরাকার হন, যিনি নিরাকার, যার কোনো রূপ নেই, সে কি করে এতগুলো আকার সৃষ্টি করতে পারবে? তো সেই ভগবানের দিব্য স্বরূপ রয়েছে, আধ্যাত্মিক স্বরূপ। এটি হচ্ছে বদ্ধ জীবাত্মা। এই যে ভগবান এইভাবে নৈবেদ্য আধ্যাত্মিক হাত দিয়ে তার আমরা যে ভোগ নিবেদন করি সেটা গ্রহণ করেন,
এটাই হচ্ছে বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। হ্যাঁ, ভগবানের জড়চক্ষু নেই, আমাদের মতো চামড়ার চক্ষু, রক্ত মাংস চক্ষু, এই চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে, তার দিব্য চক্ষু আছে। আপনি অন্ধকার ঘরে থাকলেও কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ভগবান সর্বদাই দেখতে পাচ্ছেন। কেননা দশম অধ্যায়ে ভগবান বলেছেন ভগবানের চোখ সর্বদাই সর্বত্র রয়েছে। কত ভালো এটা! যখন পুরী ধামে আমরা জগন্নাথ রথ টানি, কেউ দেখবেন পিছন দিকেও, জগন্নাথের পিছনেও অনেক ভক্তরা থাকে, পিছন দিক থেকেও ভগবানকে ভোগ লাগায়, জগন্নাথকে দেখিয়ে ভোগ লাগায়, আর সেটা ভোগ নিবেদন প্রসাদ মানা যায়, সেটা ভগবান গ্রহণ করেন। কেন? ভগবানের চোখ সর্বত্র রয়েছে। আজ ভগবান যখন কুরুক্ষেত্রে, এই গীতা যেখানে বলা হয়েছিল, সেখানে যখন ভগবান কার সারথি হয়েছিলেন? অর্জুনের। তো ভগবান অর্জুনের সারথি হয়ে যেদিকে যুদ্ধ চলছে, কার সঙ্গে? ভীষ্মদেবের সঙ্গে। সেদিন সূর্য অস্ত যাবে প্রায়, ভীষ্মদেব প্রণ করেছে যে কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবে, এরকম পরিস্থিতি। সেই দিনটাতে এত ঘেমে যাচ্ছে, এত বিচলিত হচ্ছে, কে? অর্জুন। এত বিচলিত হচ্ছে, কিন্তু ভগবান একবারও টাইম পান না ওইদিকে ঘুরে দেখবার, পিছন দিকে। কিন্তু তারপরেও ভগবান অর্জুনের এই যে তার শরীর ঘেমে যাচ্ছে, এটা উনি কিভাবে দেখতে পেলেন? তার চোখ সর্বদা, সব সময়, সব জায়গাতে তার চোখ রয়েছে, তাই তিনি এটা দেখতে পেয়েছিলেন। সেই জন্য ভগবান তার এই বিচলিতকর অবস্থা দেখে সেই রথ থেকে নেমে গিয়েছিলেন। তো এই বদ্ধ জীবাত্মা ভগবানের জড়চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে, তা না হলে তিনি দেখতে পান কি করে? ভগবানের চিন্ময় চক্ষু রয়েছে, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই দেখতে পান। তিনি এমনকি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই দেখতে পান। কালকেও, যিনি কালও যার থেকে উৎপত্তি, তাই না? তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন, সেই পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। ভগবান এই কথাটি কোথায় বলেছেন গীতায়? সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, সর্বস্ব, সকলের হৃদয়ে, আমি সকলের হৃদয়ে আমি রয়েছি, ভগবান বলছেন। এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি, এবং আমাদের ভবিষ্যতে কি হবে, তা সবই কে জানেন? ভগবান জানেন। আমরা কিন্তু সম্ভাব্য অনেক কিছু প্ল্যান, পরিকল্পনা করতে পারি, কিন্তু ভগবান এটা নিশ্চিত জানেন, তাই না? ভগবদ্গীতাতে সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। আচ্ছা, আপনি আমাকে জানেন, আমি কি আপনাকে জানি? এখানে কিন্তু একটু হলেও জানা সম্ভব, কিন্তু ভগবানকে একদম আপনি জানতে পারবেন না। আচ্ছা, আমরা যে চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে আমি আমার হাতকে দেখছি, তাই তো? আমি চোখ দিয়ে হাতকে দেখছি, আমার চোখ হাতকে দেখছে। হাত কি চোখকে দেখছে? হাতটা কি চোখকে দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না। ঠিক সেই রকম ভগবান সকলকে দেখছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কারণ কি? হ্যাঁ, চোখের একটা দৃষ্টি শক্তি রয়েছে, একটা আলাদা শক্তি রয়েছে, আলাদা পাওয়ার রয়েছে, আলাদা ক্ষমতা রয়েছে, যা হাতের নেই, যে জন্য হাত চোখকে দেখতে পাচ্ছে না, তাই না? তো ভগবানের অসীম, অনন্ত তার শক্তি রয়েছে, সেই শক্তির মাধ্যমে তিনি সর্বত্র দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো ভগবানকে কিভাবে দেখা যেতে পারে? প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি। হৃদয়ে সন্ত মহাপুরুষেরা কিভাবে দেখতে পাবে? ভক্তি রূপী প্রেমাঞ্জন, প্রেম রূপী অঞ্জন, চোখে কাজল লাগায় না, অঞ্জন বলা হয় সেটাকে। এই প্রেম রূপী অঞ্জনের দ্বারা ভগবানকে দর্শন করা যায়। ভগবদ্গীতাতে সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না।
শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, মানে ভগবানের পা আলাদা, আমাদের মতো নয়, চিন্ময় দিব্য। কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন। মহাশূন্যে মানে আকাশে। আমরা আকাশে চলতে পারবো? আমরা মাটিতে ছাড়া চলতেই পারবো না। কিন্তু ভগবান আকাশেও সিঁড়ির মতো চলতে পারবেন, উনি যদি চান চলতে পারবেন। হ্যাঁ, তো নারদ মুনি যেমন আকাশে ঘুরে বেড়ান, তো ভগবানও এরকম আকাশে চলে বেড়াতে পারেন। তো কারণ তার পা হচ্ছে অপ্রাকৃত, ভগবানের পা হচ্ছে অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন, নির্বিশেষ মানে বিশেষ ব্যক্তি রূপ নয়, এরকম নয়। তার চোখ আছে, পা আছে, হাত আছে, সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, মানে ভগবানের ক্ষুদ্র ছোট অংশ, তাই আমরাও সেই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি। ভগবানের এইগুলো আছে, তাই আমরাও এগুলো অর্জন করেছি। হ্যাঁ, ভগবান এগুলো প্রদান করেছেন আমাদেরকে, যেহেতু আমরা তারই অংশ, ক্ষুদ্র অংশ। কিন্তু তার হাত, পা, চোখ, ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না। তার ইন্দ্রিয়গুলি কখনো জড়া প্রকৃতির দ্বারা, মায়ার দ্বারা কলুষিত হয় না, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলি মায়ার দ্বারা কলুষিত হয়ে যায়। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, কখন? আজ থেকে 5200 বছর আগে যখন ভগবান এই জড়জগতে অবতরণ করেছিলেন। তো যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন। তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তিনি এই জগতে প্রকাশিত হন, বহিরঙ্গা শক্তি মহামায়ার দ্বারা নয়। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। মায়া অধ্যক্ষেন প্রকৃতি, আমার দ্বারা এই জড় জগৎ পরিচালিত হয়, ভগবান বলেছেন। সেই জন্য ভগবান এই মায়ার অধীন নন। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময়, তার সমগ্র স্বরূপ হচ্ছে চিন্ময়। তার রূপ নিত্য, তিনি সচ্চিদ আনন্দময়। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি পূর্ণ ঐশ্বর্যময়, তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক, সব কিছুর মালিক। হ্যাঁ, সমস্ত সম্পদ, এই জগতে যত সম্পদ রয়েছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন তিনি। সমস্ত শক্তির অধীশ্বর, সমস্ত শক্তির অধীশ্বর, মালিক, কন্ট্রোলার। তিনি সবচেয়ে বুদ্ধিমান, পূর্ণ জ্ঞানময়, তিনি সবচেয়ে সুপ্রিম, হ্যাঁ একদম সবচেয়ে জ্ঞানময়, পরম জ্ঞানময়, পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। সেই জন্য যাকে তাকে আমরা যেন ভগবান মনে না করি। হ্যাঁ, তিনি সমস্ত জীবের পালনকর্তা, তিনি সমস্ত জীবকে পালন করেন। তিনি সমস্ত জীবকে দুঃখ প্রদান করেন না, কিন্তু কষ্ট প্রদান করেন না, একে মারো একে কাটো, এটা নয় কিন্তু। তার মানে তিনি কিন্তু ভগবান নন। ঠিক আছে, যিনি ভগবান তিনি কিন্তু সমস্ত জীবকে কি করেন? পালন করেন। হ্যাঁ, বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জরাতীত। পরমেশ্বর ভগবান, আমাদের শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন এই জড়জগতের সমস্ত গুণের, জড়জগতের প্রকৃতির, জড়জগতের থেকে ঊর্ধ্বে, জরাতীত। জরাতীত মানে হচ্ছে জড় জগতের ঊর্ধ্বে। হ্যাঁ, আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ মানে চরণ দেখতে পাই না, তবুও তার এগুলি আছে। এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, মানে আমরাও যখন আমাদের এই দিব্য শরীরকে লাভ করি, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। আমরাও যখন আমাদের এই দিব্য ইন্দ্রিয়গুলি
আমাদের আমরা যখন প্রাপ্ত হই, আমরা যখন এই স্বরূপ প্রাপ্ত হই, নিজের পরিচয়টা লাভ করি যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, এই পরিচয় যখন লাভ করি আর সেটা অনুভূতি যখন আমরা লাভ করব, তখন আমরা ভগবানকে দর্শন করতে পারব। তো তার জন্য কি লাগবে? ভগবানের দর্শন করতে গেলে ভগবানের ভক্তের আজ্ঞা অনুসারে চলতে হবে।